পয়েন্ট হিয়ার। আপনারা দেখছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মিউজিয়াম অফ ইন্ডিয়ার কলকাতা ব্রাঞ্চে, আরবিআই মিউজিয়াম নামে খ্যাত। অসাধারণ একটি মিউজিয়াম। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মিউজিয়ামে কোনো এন্ট্রি ফিস নেই, রাইট? এবং সানডে ওপেন থাকে। মজার বিষয় হচ্ছে মানডে অফ থাকে, টুইসডে টু সানডে ওপেন থাকে অবভিয়াসলি, এবং কোনো এন্ট্রি ফিস নেই। পাশাপাশি ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা, কারেন্সির সিস্টেম অফ ইন্ডিয়াকে যেভাবে বার্টার সিস্টেম থেকে বর্তমানের এআই যুগের যে ফাইন্যান্স সিস্টেম, সেটাকে যেভাবে ডিসপ্লে করা হয়েছে বিভিন্ন প্রযুক্তিগত বিদ্যার ব্যবহারের মাধ্যমে, বাই দ্য ইউজ অফ টেকনোলজি, দ্যাটস জাস্ট ফ্যান্টাস্টিক। এবং নিজে না দেখলে বোঝা যায় না, বলাও যায় না। মুনিম সিস্টেম যেটা ছিল, অর্থাৎ তারা কোনো একটা জিনিস জমা নিতেন, তার এগেনস্টে টাকা দিতেন, সেই সময়ের সেই যুগের সিস্টেম থেকে শুরু করে বর্তমান অর্থব্যবস্থা এবং বিভিন্ন হিস্ট্রি, গোল্ডেন হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম, তাকে তুলে ধরা হয়েছে। সবচেয়ে মজার একটা অ্যাট্রাকশন এখানে যেটা রয়েছে, রিয়েল আরবিআই নোটস 10 টাকার বান্ডিল দিয়ে 1 কোটি টাকা ডিসপ্লে করা আছে একটা কাচের বক্সে। 1 কোটি টাকায় যতগুলো 10 টাকার বান্ডিল, সেই 10 টাকার বান্ডিলগুলোকে সেভাবে তুলে ধরা হয়েছে, ডিসপ্লে করা হয়েছে রিয়েল নোটস দিয়ে। এবং এছাড়াও গভর্নরদের হিস্ট্রি, আরবিআই গভর্নর, ভারত স্বাধীন হওয়ার পর যতজন আরবিআই গভর্নর হয়েছেন এখন অবধি টিল ডেট, তাদের ওয়ার্ক টেনিওর, অর্থাৎ তারা কতদিন ধরে আরবিআই গভর্নর ছিলেন, সেই ইতিহাস এবং প্লেন্টি অফ ইনফরমেশন, রাইট? ভারতীয় অর্থব্যবস্থার যে সিস্টেমের যেটা বললাম একটু আগে, যে একটা বার্টার সিস্টেম, যখন মানুষ বিনিময় প্রথায় বিশ্বাসী ছিল, সেই বিনিময়ের যুগ থেকে শুরু করে বর্তমান যে অর্থব্যবস্থা, উইথ দ্য হেল্প অফ এআই টেকনোলজি, এবং সেখান থেকে ফরেন কারেন্সি, ফোরেক্স যেটাকে আমরা বলি, ফরেন এক্সচেঞ্জ, তার একটা হিস্ট্রি, এবং বিভিন্ন পজিটিভ সাইডস অফ দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম, তাকে যেভাবে তুলে ধরা হয়েছে আরবিআই মিউজিয়ামে। হ্যাটস অফ টু দ্য অথরিটি। এবং সত্যি কথা বলতে কি, এই ধরনের একটা অসাধারণ কনসেপ্ট যেখানে আরবিআই মিউজিয়ামে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ধরুন আপনার রাইট, বা আপনার নিজস্ব প্রাইভেট যে অ্যাসেট গোল্ড, সেটাকে গোল্ড কাউন্সিলে কীভাবে রাখা হয়, এমনকি এখানে আপনি গোল্ড বারের